জাহান্নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৭ বার উল্লেখ করেছেন, আর জান্নাতের কথা এর ডাবল উল্লেখ করেছেন, অর্থাৎ ১৩৯ বার। সুবহানাল্লাহ। জান্নাতের কথা আল্লাহ মানে আশার কথা আল্লাহ বেশি উপস্থাপন করেছেন। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, সুখ রয়েছে। কিন্তু সুখের পরশ আমরা বেশি পাই, বেশি পেয়ে আমরা এটা উপলব্ধি করতে পারি না, কারণ কষ্টের সময়টা আসলে আমাদের সেই সময়টা যেতে চায় না। আর সেই সময়টাতে আমরা আল্লাহকে বেশি বেশি ডাকি, আর কষ্ট চলে গেলে আনন্দের সময় আল্লাহকে ভুলে যাই। তো আল্লাহকে ভুলে যাওয়ার কারণে শয়তান আমাকে বিভিন্নভাবে এদিকে সেদিকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। সেই জন্য আমরা বুঝতে পারি না যে সুখটা যে আমরা অনেক সময় পাই, এই উপলব্ধিটা থাকে না। এজন্য দুঃখের সময় যে আল্লাহকে ডাকতে হবে, সুখের সময়ও সেই আল্লাহকে ডাকতে হবে। তো আজকের যে বিষয়, এই বিষয়ের প্রথম কথা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা যারা করবে তাদের ব্যাপারে সর্বপ্রথম ঘোষণা হলো সূরা তাওবার ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, তারা কি জানে না যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নাম। ফাইন্না লাহু নার জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। খালিদান ফিহা, চিরস্থায়ী সেখানে থাকবে। যালিকাল খিজিউল আযীম, এটা তার জন্য হবে চরম লাঞ্ছনাকর, চরম লাঞ্ছনা, চরম অপমানজনক ব্যাপার হবে তার জন্য, যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে বা অবাধ্যতা করবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই আয়াতটা যখন নাজিল হলো, এই সময় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজমার মধ্যে ছিলেন। ওই সময় এক মুনাফিক বলতেছিল যে আমাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে, বিজ্ঞ ব্যক্তিরা রয়েছে, তারা কি বুঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে হবে। ওই মুনাফিক এটা বলতেছে যে আমাদের মধ্যে কত বিজ্ঞ লোক রয়েছে, তারা কি বুঝে না? তারা বুঝলে তো তারা অবশ্যই তারা ভালো বুঝে, আর তারা বুঝলে তো এটা ছেড়ে দিয়ে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভালো বুঝতো যে ওইটা ভালো, তাহলে এটা ছেড়ে দিয়ে ওটা ধরতো। কিন্তু তারা ভালো বুঝে যে না, ওটা ভালো না, এইটা ভালো। এই কথা সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুনে উনি ওইখানে বলে ফেললেন, না তোমরা ভুল বলছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এটাই সঠিক, তোমরা নির্বোধ, এই কথাটা বলল। তো এরকমের আমাদের সমাজও আছে। আমরা অনেক সময় বলি যে কত জ্ঞানী গুণী আছে না, তথাকথিত কি বলে তাদেরকে, বিজ্ঞ লোক বা শিক্ষানবিদ, আরও অনেক কিছুই বলে। তো তাদের ওইরকম আমরা মনে করি যে এত বড় বড় ডিগ্রি নিচ্ছে, তারা কি বুঝে না? এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কিন্তু কথাবার্তা বলে নাস্তিকের মতো, আল্লাহর হুকুম আহকাম পালন করে না। তো এরকমভাবে তারা এরকমভাবে করতো। তা ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল ইসলামের দরবারে দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিক ব্যক্তি আপনার ব্যাপারে এরকম কটূক্তি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিককে ডাক দিলেন যে আসো। ডাক দিলে, ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করে, তুমি কি এই কথা বলেছ? ওই মুনাফিক বলল যে না, আমি এই কথা বলি নাই। কারণ মুনাফিকের কাজ সবসময় কি করবে? মিথ্যা বলবে। মুনাফিক মিথ্যা বলবে। রাসূলের দরবারে এসে ওই কথা বলছে যে না, আমি এই কথা বলি নাই। এখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হে আল্লাহ, আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এখানেই সত্যবাদীর জন্য তুমি সত্য প্রকাশ করো, মিথ্যাবাদীর জন্য মিথ্যা প্রকাশ করো, যেটা সত্য সেইটা প্রকাশ করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন,
যে তারা কি জানে না যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে, তাদের কটূক্তি যারা করে, তাদের স্থান হবে জাহান্নাম। এই আয়াতের শানে নুজুল হলো এইটা। তো আমাদের সমাজে এরকম অনেক বুদ্ধিজীবী রয়েছে, তাদের কথা আমরা অনেক সময় বলি। যেমন এক সময় দেওয়ানবাগ নামক একটা স্থান আছে, আমরা জানি। তো সেখানে বড় বড় লোকেরা গাড়ি টাড়ি নিয়ে আসে, বড় বড় শিক্ষাবিদরা তারাও আসেন। তো যারা ওখানে সাধারণ পাবলিক আছে তারা মনে করে, আরে আল্লাহ, এত বড় বড় ব্যক্তিরা যদি আসতে পারে এখানে, আমি এখানে কি? তারা কি বুঝে না যেটা ভালো না মন্দ? তারা তো ভালো বুঝে, এই জন্য এখানে আসছে। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম মুনাফিকরা ছিল, তারাও মনে করতো যে এখানে যারা রয়েছে বড় বড় বিজ্ঞ লোকেরা, তারা তো বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু ভালো মন্দের মাপকাঠি হবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যারা কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, তাদের জন্য হবে হলো মৃত্যুহীন শাস্তি। তারা মৃত্যুর কামনা করবে, কিন্তু মৃত্যু তাদের আর হবে না। এ ব্যাপারে সূরা ফাতিরের মধ্যে ৩৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আর যারা কুফরি করেছে, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, তারা মৃত্যু কামনা করবে, তারা মৃত্যু কামনা করবে, কিন্তু লা ইয়ামুতু, আল্লাহ তাদেরকে মৃত্যু দিবেন না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের শাস্তি একটুও লাঘব করবেন না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আর তাদের এই শাস্তিটা হবে একমাত্র অকৃতজ্ঞতার কারণে। কারণ দুনিয়াতে তাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছিল, সেই নিয়ামতের শুকরিয়া আদায় তারা করতো না। যতটুকুন সময় তাকে সুখ দেওয়া হয়েছিল, এই সুখের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে। শীতের দিন আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, রাত বড় করে দিয়েছেন যাতে বান্দা সুন্দর করে ঘুমাতে পারে। কি রাত বড় না? এখন রাত বড়, 4টার সময় ঘুম ভেঙে যায়, তারপরেও বান্দা ঘুম থেকে উঠে না, আরামের মধ্যে, লেপের মধ্যে আরাম করতে থাকে। মুয়াজ্জিন ডাক দিতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি এই কান দিয়ে শুনলাম, ওই কান আর বন্ধ করে রাখি যাতে এই কথা আমি শুনতে না পাই। শয়তানের প্রেমে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আমার মাবুদকে ভুলে গেলাম। আমার মাবুদ বললেন, নামাজ, ঘুমের চাইতে নামাজ উত্তম, সালাত উত্তম। আর আমি ওইখানে বসে বসে চিন্তা ভাবনা করতেছি, সালাতের চাইতে ঘুম উত্তম। এইখানে আমি আল্লাহর কুফরি করলাম, নাফরমানি করলাম। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবেই আমি তাদের অকৃতজ্ঞদেরকে শাস্তি দিয়ে থাকি। এখানে আয়াতের মধ্যে একটা বিষয় রয়েছে যে কুল্লা কাফুর বলা হয়েছে, যে যারা কুফরি করে। কুফরিটা কি? কুফরিটা হলো সত্য জানার পরেও তাকে প্রত্যাখ্যান করা। জানতেছি যে বিষয়টা সত্য, আমি মুসলমান, ফজরের সালাত পড়া আমার জন্য বাধ্যতামূলক, আমার জন্য বাধ্যতা, অবশ্যই পড়তে হবে আমাকে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমি এটাকে পড়ছি না, প্রত্যাখ্যান করছি। আবার দেখুন, অনেক সময় তর্কের খাতিরে বা কোন লজিক শয়তান আপনাকে শিখাইছে, আল্লাহ ভালো জানেন যে কে শিখাইল, যে আপনি বলতেছেন নামাজ হইতে চলো পার্সোনাল ইবাদত বন্দেগী, বলে না যে নামাজ যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা আল্লাহর কথা না, এটা শয়তানের কথা। কারণ নামাজ যদি ব্যক্তিগত ব্যাপার হবে তো মসজিদের দরকার ছিল না। কি কন? দরকার ছিল মসজিদের? যার যার বাসায় পড়তে পারতো না? নামাজ যদি ব্যক্তিগত হইতো, জামাতের ব্যবস্থা করা হইতো না। জামাত কেন? সবাই একত্রিত হবে, সবাই এক জায়গায় আসবে। মসজিদ কেন? সবাই আসবে, এক জায়গায় বসবে। অতএব এইটা পার্সোনাল ব্যাপার না, এটা সামষ্টিক ব্যাপার, সবাইকে পড়তে হয়। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন না আকিমুস সালাহ, আকিম অর্থ হলো প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠা কি একা করতে পারে? কোনো জিনিস একা প্রতিষ্ঠা করতে পারে না, সবাইকে নিয়ে প্রতিষ্ঠা করতে হয়। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তাদের প্রথম কাজ হবেই সালাত প্রতিষ্ঠা করা।
ওখানে তো আল্লাহ বলে নাই যে তুমি আগে ক্ষমতা পাইয়া তুমি আগে নামাজ পড়বা, না, বলছে প্রতিষ্ঠা করতে হবে। তুমি পড়বা, তোমার অধীনস্থ যারা রয়েছে, তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও পড়াইতে হবে। এটা আল্লাহর আদেশ, এই জন্য পার্সোনাল কোনো ব্যাপার না। তাহলে কুফরি বলছিলাম, কুফরি বলতে যে সত্য জানার পরেও তা প্রত্যাখ্যান করা। আরও কুফরির আর কয়েকটা আলামত বলি, দেখি আমাদের জীবনে মিলে কিনা। পর্দা নিয়ে উপহাস করা। পর্দা কার বিধান? আল্লাহর বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আমি যখন উপহাস করব তখন এটা আমার কুফরি হয়ে যাবে। টুপি দাড়ি নিয়ে উপহাস করা, টুপি দাড়ি রাসূল সাল্লামের বিধান, তাহলে আমি এইটা যখন নিয়ে উপহাস করব তখন আমার কুফরি হয়ে যাবে। ইসলামের যে কোনো বিষয়, একেবারে ছোট্ট সামান্য একটা বিষয় নিয়েও যদি আমি হাসি তামাশা করি, উপহাস করি, খাবার আগে বিসমিল্লাহির রহমানির পড়া, খাবার পরে আলহামদুলিল্লাহ বলা, যদি এটা নিয়ে উপহাস করি, অনেক সময় আমরা উপহাসের স্বরে অনেক সময় বলে থাকি যে খাবার পরে মিষ্টি মুখ করা সুন্নাহ, অনেক সময় বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ বহুত আছে, আসলে মিষ্টি মুখের কথা এইভাবে বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু খেজুর খেতে পছন্দ করতেন, এটাই সঠিক। তো এইটাই কথা ছিল, তারপরেও আমরা কোনো উপহাস করতে পারি না, এটাকে মেসাল, এটা উদাহরণ দিতে পারি না। আরেকটা কুফরি কথা আছে আমাদের সমাজে, বিসমিল্লাহ গলদ নাউজুবিল্লাহ। এই যে বাগধারাটা যে ব্যক্তি করছে, ইসলামটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকে অপমান করার জন্য এই বাগধারাটা দিয়েছে। কারণ বিসমিল্লাহর মধ্যে কোনো গলদ নাই, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করব, কেন এই কথাটা আসবে? আমিও এই তালে তালে বাতাসের সুরে সুরে আমিও বলে দিচ্ছি যে বিসমিল্লাহ গলদ নাউজুবিল্লাহ। আপনি সহজ বাংলায় বলেন যে কাজের প্রথমে ভুল করতেছেন, এভাবে সহজ বাংলায় বলি, সহজ ভাষায় বলি, এইটা বললে কুফরি হয়। তারপরে আলেম ওলামাদের, যারা ইলমে দ্বীন অর্জন করেছে তাদেরকে অবজ্ঞা করা, উপহাস করা। তাদেরকে অনেক সময় বলে যায়, অনেকেই বলে যে যারা ইলম শিক্ষা করে তাদেরকে বলে ফকিরে পড়ায়, অনেকেই বলে থাকে। এটা বলার অর্থ আপনি আপনার স্থানটাকে জাহান্নামে নিয়ে যাওয়া। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করা, যে কোনো কাজ, ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ করা এটা কুফরি করা। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কুফরি। কোনো কিছুকে কুলক্ষণ মনে করা এটা কুফরি। আরও এরকম অনেক কিছু আছে, এই মেইন থিম হলো এইগুলা। তো এইগুলো যদি কেউ করে থাকে তাহলে তাহার স্থান হবে কোথায়? জাহান্নামে। এরা অকৃতজ্ঞ। আল্লাহ বলবেন যে এত ফেসিলিটি দিলাম, এত কিছু দিলাম, তারপর তোমরা আমার অকৃতজ্ঞতা করলাম। এরপরে সূরা ফাতিরের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল। যখন কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে তখন তারা আর্তনাদ করতে থাকবে। তারা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহা, হে আল্লাহ আমাকে এইখান থেকে বের করে আবার দুনিয়ায় পাঠাও, আমি সেখানে যে ভালো কাজ করব, আমি যত খারাপ কাজের আগে করছিলাম আর এইরকম কোনো খারাপ কাজ করব না। আরো কোরআনের আয়াতে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই অপরাধীরা তখন তাদের হাত কামড়াতে থাকবে, কি করলাম দুনিয়াতে, পরীক্ষায় যদি আমরা কোনো কিছু না পারি কি করি? কলম কামড়াইতে থাকি। আর জাহান্নামে যখন যাবে তখন বান্দা হাত কামড়াইতে থাকবে, আমি কি করলাম, আমি কেন ভালো কাজ করলাম না, না আমাল সালিহান, হে আল্লাহ আমাকে আবার সুযোগ দাও, আমি ভালো কাজ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, যে সমস্ত কাজ আগে খারাপ কাজ করতাম এইগুলো আর করব না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে দীর্ঘ একটা জীবন যখন দিয়েছিলাম তখন কি এই কথা মনে ছিল না? এত দীর্ঘ একটা জীবন দিলাম, এত সময় দিলাম, এই সময়টার কথা কি তোমার মনে ছিল না? মা ইয়াতাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমাদেরকে তখন সতর্ক করা হয়েছিল, তখন সতর্ক হও নাই। তোমাদেরকে বলা হয়েছিল আলাম ইয়াতিকুম নাযীর, এই কথা কি তোমরা শোনো নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমরা শুনেছিলাম। ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা,
এইটা আমাকে উপেক্ষা করেছিলাম, অসত্য মনে করেছিলাম, এইটা প্রত্যাখ্যান করেছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামালিয যালিমিনা মিন নাসির, আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তোমরা হলো জালেম। জালেম মানে আমি আমার নিজের উপরে আমি জুলুম করেছি, আমার আত্মার উপরে জুলুম করেছি, আমার হাতের উপরে জুলুম করেছি, আমার চোখের উপরে জুলুম করেছি, আমার পায়ের উপরে জুলুম করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এই হাত কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে মুখগুলো বন্ধ করে দেওয়া হবে, সেই দিন তাদের হাত কথা বলবে যে এই হাত দ্বারা কি অপরাধ করেছে, সেদিন তার পা কথা বলবে এই পা দ্বারা কোথায় হেঁটেছে, কোথায় চলাফেরা করে কি অন্যায় করেছে, কোথায় করেছে। ইভেন সেই সমস্ত জায়গাও বলে দিবে আল্লাহ আমার এই জায়গায় বসে এই বান্দা এই অপরাধ করেছে। তাহলে সার্কিট ক্যামেরা সব জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে রেখেছেন। আমার এই দুই কান্দে রয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক বৃন্দ রয়েছে, রাতের আধারে কেউ দেখে নাই, কেউ জানে নাই, কিন্তু এই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিং করে দিয়েছেন, এই ফেরেশতারা জানেন, সঙ্গে সঙ্গে এই ফেরেশতারা লিখেছেন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করি না করি সব তারা জানেন। এজন্য লুকানোর কিছু নাই, দুনিয়াতে তো লুকানোর কিছু নাই। তা আমি দুনিয়ার একজন মানুষের কাছে কিছু লুকাইতে পারি না, আমি আল্লাহর কাছে কিভাবে লুকাবো? দুনিয়া আমি কোথায় কি করি, কোথায় কথা বলি, কি করি সব জানা যাচ্ছে না? জানা যাচ্ছে। মানুষের ক্ষমতা যদি এই রকমের থাকে, মানুষ এই ডিভাইস যদি তৈরি করতে পারে, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ডিভাইস তৈরি করতে পারেছেন, তার কাছে কত জ্ঞান রয়েছে। তো এই জন্য আমরা সেই শাস্তির ভয় করব। এরপরে শাস্তির নানা রকম স্তর রয়েছে। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্য থেকে কিছু লোকের পায়ের গাঁট পর্যন্ত আগুন দেওয়া হবে, পায়ের গাঁট পর্যন্ত, এরপরে পায়ের হাঁটু পর্যন্ত, এরপরে যে কোমর পর্যন্ত এবং সর্বশেষ কণ্ঠনালী পর্যন্ত আগুন দেওয়া হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে পায়ের গিটের কথা যে বললেন, এই ব্যাপারে একটা হাদিস রয়েছে যে যারা অহংকার করবে দুনিয়াতে, অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর অহংকারীদের মধ্যে একটা সিমটম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি অহংকার বশত, কোনো পুরুষ ব্যক্তি যদি তার জামা কাপড়, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পাজামা হোক, এই জামা কাপড় এই টাকনুর নিচে পড়ে, যদি অহংকার বশত পড়েন, তাহলে ওই ব্যক্তির ওই জায়গাটুকু জাহান্নামে যাবে। আসফালা মিনাল কাবাইনি মিনান নার, ইজারি মিনান নার, এই জায়গাটুকু জাহান্নামে দেওয়া হবে। আর যদি কেউ অহংকার বশত পড়েন, তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। এটা একটা সিম্পল, আমাদের জীবনের সঙ্গে সবসময় আমাদের সঙ্গে এটা রয়েছে। অতএব আমরা এই বিষয়গুলো খেয়াল করব ইনশাআল্লাহ। সময় খুব কম। সর্বশেষ যে বান্দাদেরকে, ইভেন যারা কুফরি করবে, যারা আল্লাহর অস্বীকার করবে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দিবেন, তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, মাথার উপর থেকে। আর এই সময় তারা মরবে না, বলা হয়েছে যে তাদের চামড়া পুড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে চামড়া দিবে, দিয়ে আবার শাস্তি এভাবে ভোগ করতে হবে। এজন্য সেই শাস্তিকে, সেই জাহান্নামকে ভয় করি আমরা, সৎ পথে, সরল পথে, সঠিক পথে, সত্যের পথে চলার চিন্তা ভাবনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন আমরা যে পেশায় থাকি না কেন, যা কিছু করি না কেন, আল্লাহকে ভয় করতে হবে যে আমি যা কিছু করি আমার দ্বারা যেন কোনো অন্যায় অপরাধ না হয়, কোনো মিথ্যা না হয়, কোনো আমানতদারি খেয়ানত না হয়, কারো অধিকার হরণ না হয়। এই সমস্ত চিন্তা ভাবনা করে যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আমরা যারা সুন্নাত পড়তে পারি, সুন্নাত পড়ে